আজ ভালোই মাছ উঠেছে রে, বেচা কেনা ভালোই হবে। এ কেমন আওয়াজ রে বিশু? এ তো ঠিক বাঘ নয়। কালো বাঘ। এই বলতেই কালো বাঘটি ঝাঁপিয়ে পড়ে বিশু ও সুজনের ঘাড়ে কামড়ে টানতে টানতে নিয়ে চলে যায়। আবার অন্যদিকে এই চল চল চল, ইনি আজ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় এত জঙ্গলে থাকা ঠিক হবে না, পা চালাও। চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমাদের গরুগুলো একটু পেট ভরে না খেলে দুধ দেবে কিভাবে বলো তো? ও কি গিন্নি, এটা কিসের আওয়াজ? বাঘের তো মনে হচ্ছে না। ওগো, এই যে নীল রঙের বাঘ। এ কি জিনিস? ও মাগো, পালাও গিন্নি, পালাও পালাও। এরপর সুজন, মালতী আর তাদের গরু জোরে দৌড়াতে থাকে আর নীলবাঘ ছুটতে থাকে। জোরে জোরে দৌড়াও গিন্নি, জোরে জোরে দৌড়াও। আমি আর পারছি না। এমন সময় নীলবাঘটি লাফিয়ে সুজন আর মালতীর ওপরে পড়ে আর তাদের ছিঁড়ে ছিঁড়ে খায়। এরপর থেকে একে একে গরুগুলোকে কামড়ে ধরে মেরে দেয় আর জোরে জোরে ডাকতে থাকে। শুধু বনের ভেতরেই নয়, এই আতঙ্ক ছড়িয়েছিল সুন্দরবনের কুসুমপুর গ্রামে। ও মামা, এ বুধিয়া আর ছাগলগুলো এত চেঁচাচ্ছে কেন মা? যা তো বাইরে গিয়ে দেখ। এরপর পাঁচু বাইরে বেরিয়ে বুধিয়ার কাছে যায় আর বলে, ওরে ওরে ওরে, কি দেখেছিস এমন যে এইভাবে চেঁচাচ্ছিস তোরা? এ থাম রে বুধিয়া, থাম থাম। এমন সময় সেখানে লাফিয়ে আসে সাদা বাঘ, ডাকতে থাকে, ও ও মাগো, এই যে সাদা সাদা বাঘ। কি হয়েছে রে পাঁচু? ও মা গো! এরপর সাদা বাঘটি লাফিয়ে পাঁচুর ওপর থাবা বসাতেই পাঁচু মারা যায়। পাঁচু! ও মা গো! সাদা বাঘটি একে একে গরু, ছাগল সবাইকে কামড়ে ধরে মারতে থাকে। ওগো, কেউ বাঁচাও আমার বাচ্চাকে, এই বাঘ সব খেয়ে নিল। ওরে আমার কালু, নীলু, সাধু, কি নিয়ে এসেছিস রে? বাহ বাহ বাহ, মানুষ, কচি বাচ্চা আর এতগুলো গরু। আহা! ভালোই পোষ বানিয়েছিস রে, জমে যাবে খাবারে। এই গরু শিকারেই তো আনন্দ রে। নে নে নে, সব জমা কর, এই নে তোদের খাবার, যা যা যা, মজা কর।